হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে। আর কালকে যেহেতু মকর সংক্রান্তি, তো এই সময়টা বছরের প্রায় প্রত্যেক বছরই মানে এই দিনটাতে আকাশ মেঘলাই থাকে, তবে আস্তে আস্তে কেটে যাবে মনে হচ্ছে। আর এখন আমি কিছু কাজ করব, মানে চাল কুটবো। কালকে যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য চাল কুটবো। আর এই চালগুলো মাই কুটতো, কিন্তু মায়ের একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আমি চালগুলো কুটে দেবো। আর কালকে রাতে মা চালগুলো ভিজিয়ে রেখে মানে জল ঝরিয়ে রেখেছিল, তো আমি এখন এই চালগুলো কুটবো বলে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তো চলো আমি চালগুলো কুটে নিই। দেখো আমার চাল কুটা কমপ্লিট হয়ে গেছে, তাই গুঁড়িগুলোকে একটু পাতলা করে রোদেতে মিলে দিয়েছি। সকালে যেহেতু আকাশটা মেঘলা ছিল, তারপর ধীরে ধীরে দেখলাম যে রোদ বেরিয়ে গেছে, তো সেই জন্য আমি পাতলা করে গুঁড়িটা মিলে দিয়েছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তির আগের দিন, তো আজকেও পিঠে করতে হয়, কিন্তু আজকে পুর পিঠে করতে নেই, বলে নাকি ভাজা পিঠে করতে হয়। সেই জন্য মা আমাদের করছে আস্তে পিঠে আর সরু পিঠে। তো মা এখানে পিঠে করছে। দেখো মায়ের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, আস্তে পিঠে আর এখানে রয়েছে সরু পিঠে, আর তার সাথে রয়েছে খেজুর গুড়। আর শীতকাল মানেই মানে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে তো খুব ভালো লাগবে। তো চলো আমরাও খেয়ে নিই। আর আমি কালকের ভিডিওটা আর কন্টিনিউ বেশি করতে পারিনি, সেই জন্য আজকের ভিডিও মানে মকর সংক্রান্তির দিনও ভিডিওটা আমি মিক্সড করেই করছি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্য মা সমস্ত কিছু মন্দিরে রেডি করে রেখেছে, মানে যেগুলো বাড়িতে পুজো হবে তার জন্য। আর বাকি পুজো মা মন্দিরে দিতে চলে গেছে। আর এদিকে দেখো আমি রান্না করতে বসে গেছি, মা যেহেতু পুজো দিতে গেছে, তাই রান্নাটা আমিই করে নিচ্ছি। এদিকে আমার ভাত প্রায় হয়েই এসেছে। আর আজকে আমি তেমন কিছু তরকারি করবো না, যেহেতু নিরামিষ। তো সেই জন্য বাপি বললো সয়াবিনের একটু তরকারি করতে, তো সেই জন্য সয়াবিনের একটু তরকারি করব। আর আলু কেটে রেখেছি, আলু পোস্ত করব। তো চলো আমি রান্নাটা আগে করে নিই। এই গুঁড়িগুলো রয়ে গিয়েছিল কালকে পিঠে করার পর, কারণ আজকে এগুলো দিয়ে পিঠে হবে, তো সেগুলো মা একটু রোদে দিয়ে দিয়েছে। তো সন্ধ্যের সময় যেহেতু পুজো হবে, তাই এখনই মা সমস্ত কিছু প্রায় রেডি করে নিয়েছে, আর পৌষটাকেও এনে রেখে দিয়েছে। আর এই পুজোটা তো সবার বাড়িতেই হয়, তবে কাদেরও আজকে হয়, আবার কাদেরও পয়লা হয়। আর এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, তাই মা এক কাপ চা করে দিয়েছে, আর আমি বিস্কুটের ডিব্বা নিয়ে বসে গেছি। কারণ চাটা খেয়ে নিই আগে, তারপরে মায়ের সাথে পিঠে বানাবো। আর তার মধ্যে দেখছি যে মা জল গরম করতে বসিয়ে দিয়েছে। তো এখানে জলটা ফুটছে, তবে ভালো করে ফুটে গেলে তারপরে গুঁড়িটা মাখিয়ে দেবে। তো তার মধ্যে আমাকে বলছে যে তরকারিটা করে নে। তো আমিও এখানে করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো মা সর্ষে দিয়ে এসে আমাকে গুঁড়িটা মেখে দিয়েছে, আর আমি এখন পিঠেগুলো তৈরি করব। আর মা উল্টো দিকে নারকেল কুড়ে নিচ্ছে, কারণ অল্প করে বলে নাকি দুধে সিদ্ধ করতে হয় আজকের দিনে। তো সেটাই মা করবে। আর আমরা আজকে অল্পই পিঠে বানাবো, কারণ আমি আগের ব্লগে বলেছি যে আমার দাদু মারা গিয়েছে এবছর, সেই জন্য আমার বাপিকে আর মাকে মানে পুর পিঠে খেতে নেই। সেই জন্য আমার আর ভাইয়ের জন্য অল্প করেই মা পিঠে বানাবে। তো চলো আমি পিঠেগুলো বানিয়ে নিই।
আর দেখো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা দুধের সিদ্ধটা করে নিচ্ছে, আর এদিকে মানে বাকি সিদ্ধ পিঠেগুলো মানে যেটা আলুর পিঠে আমি বানিয়েছিলাম ওগুলো এদিকে করছে, আর এইদিকে হচ্ছে গিয়ে দুধের সিদ্ধটা হচ্ছে। আর এখন বাজে রাত্রি 8টা, আর বাউন ঠাকুমা পুজো করতেও চলে এসেছে। তো ঠাকুমা পুজোটা করে নিক, তোমরাও দেখতে থাকো। আর মা সমস্ত কিছুই জোগাড় করে রেখেছিল, আর আগেই বলেছি যে মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমি ঠাকুমাকে কিছু কিছু জায়গায় একটু সাহায্য করছি। আর ঠাকুরটা আমাদের লক্ষ্মীতলা থেকে বের করে নিয়ে আসা হলো, তো ওখানে ভালো করে ধান পাল্টিয়ে আবার নতুন করে ধান দিয়ে পুজো হবে, তো তারপরে ওটা আবার ওখানেই রেখে আসা হবে। আর ওই লক্ষ্মীর মানে ঘটের সাথে আমাদের এই মানে পৌষ যে পুজোটা, ওটাও আমাদের পুজো করা হলো। তো পুজো হয়ে যাবার পর ঠাকুমা মানে ওই ঘটের ঠাকুরটাকে নিয়ে আমাদের লক্ষ্মীতলাতে তুলে রেখে আসবে, কারণ আমাদের যেহেতু 12 মাসের ঠাকুর, তো সবসময় আমাদের বৃহস্পতিবারকে বৃহস্পতিবার পুজো হয়। আর বাকি যে পৌষ ঠাকুরটা থাকলো মানে পুজো হলো, তো ওইটাকে ভালো করে খড় দিয়ে ঢেকে দেবে। এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।